হ্যালো এভরিওয়ান। সো আমার আজকের এই ভিডিওটা স্পেশালি মিডল স্কুল এবং হাই স্কুল স্টুডেন্টস এবং তাদের প্যারেন্টসদের জন্য। তো এই যে ভিডিওটাতে আমি মেন ফোকাস করছি কি কন্টেন্টে সেটা আপনাদের বলে দিই কি অনেকেই কিন্তু 10 এর পরে সায়েন্স পড়তে চান এবং সায়েন্স পড়ার পরে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে চায়। এটা একটা খুব কমন ইচ্ছে, স্বপ্ন বলতে পারেন বা একটা কোনো ফিউচার ক্যারিয়ার প্রসপেক্ট বলতে পারেন অনেকের জন্য। মানে এটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ইন্ডিয়াতে, বেঙ্গলে তো আছেই, সব জায়গাতেই। তো এক্ষেত্রে আমরা যখন এই পদক্ষেপটা নিচ্ছি যে আমি আমার বাচ্চাকে বা আমি নিজে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইছি, তো এই ব্যাপারে প্রথম যে প্রবলেমটা আসে, আমি একদম এক এক করে আপনাদের কন্টেন্টে আসি। ফার্স্ট পয়েন্ট কি হয়, যখনই আপনারা ক্লাস 10 এর কোনো ইনস্টিটিউটে, কোনো স্কুলে আছেন বা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছেন, আপনার বাচ্চা পড়ছে কোচিং ইনস্টিটিউটে, তখন কি হয় না বিভিন্ন বড় বড় যারা বিগ ফিশ এই সব জায়গায়, তারা কি করে না কাগজপত্র নিয়ে চলে আসে কি আপনার বাচ্চাকে তুলে নিয়ে যাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে। ঠিক আছে, বিভিন্ন রকম তাদের মার্কেটিং টিম আসে এবং যত রকমের কমিটমেন্ট হয় সব রকমের কমিটমেন্ট আপনার সঙ্গে করে যায় এবং আপনিও জাস্ট স্বপ্নটা দেখতে শুরু করেন। হ্যাঁ, এটা এতটাই সোজা কি 2 বছরের মধ্যে, জাস্ট 2 বছর সময়ের অপেক্ষা, তারপরেই আমার বাচ্চা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আমি সকলের জন্য বলছি না, একটা মেজরিটি, কেন কি প্রত্যেক বাবা মাই তো এরকম নয় কি তারা ভাববে কি আমার ছেলে মেয়ে ডাক্তার হয়ে যাবে, কিন্তু একটা মেজর ক্লাস এখনো আছেন যারা এই লোকেরা যারা আসছে আপনার কাছে কাগজপত্র নিয়ে এবং তারা কি করছে না স্ক্রিনে বড় বড় ব্যাপার, তাদের বড় বড় অনেকের রেজাল্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে, তাদের বাচ্চাদের পাওয়ার রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছে আর বলছে কি আপনার বাচ্চাকেও সেটা তৈরি করে দেবে। প্রবলেম হচ্ছে এই যে জিনিসটা আজকে মার্কেটে চলছে, এটার শিকার হয়ে যাচ্ছেন অনেক বাবা মা। এখানে যদি কেউ এটা দেখেন যে যারা হয়তো এই ফেজটার মধ্যে দিয়ে গেছেন, তারা বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি কথা বলছি এবং কথাটার মধ্যে কতটা দম আছে। আমার দম দেখেও বুঝতে পারছেন কি আমি দম নিয়ে কথাটা বলছি যে আমি এটা চাই না কালকে আমার মেয়ের সঙ্গে এটা হলে আমি অ্যাকসেপ্ট করতাম না। যে মার্কেটিং পার্সন আপনার কাছে এসে বলছে হি অর শি ইজ নট অ্যান একাডেমিশিয়ান, সে কিন্তু এসে বলছে কি আমি আপনাকে দিয়ে এটা করিয়ে দেবো, আপনার বাচ্চা এরকম হয়ে যাবে এবং আপনারাও যাচ্ছেন। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, আমরা যখন সায়েন্স পড়েছি, মেবি আমি জাস্ট সালটা বলছি 1999-2000 সাল, তখন কিন্তু মাধ্যমিক বোর্ডে 85% পেয়ে আমার স্কটিশ চার্চ কলেজে ফার্স্ট লিস্টে নাম বেরোয়নি, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হয়েছিল। আর আজকের ডেটে যখন সিবিএসই আইসিএসই থেকে বাচ্চারা আসছে, তাদেরকে 50% বলছে সায়েন্স পড়িয়ে দেবো এবং তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করিয়ে দেবো। ডু ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ রাইট? আপনাকে সত্যি কথা বলা হচ্ছে নাকি আপনাকে 2 বছরের জন্য মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে এবং আপনি সেই 2 বছর ওই মিথ্যে স্বপ্নটাকে নিয়ে বাঁচছেন এবং তারপরে কি দেখছেন কি আপনার বাচ্চার বোর্ডও হচ্ছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক দূরের কথা। তখন প্যারেন্টসরা আমার কাছে এসে বলছে কি আপনি জাস্ট বোর্ডটা করিয়ে দিন। তখন আমার কতটা খারাপ লাগছে, আই এম নট এ মার্কেটিং পার্সন, আই এম একাডেমিশিয়ান। যখন 2 বছর বাদে আমাকে এসে বলা হচ্ছে কি আপনি বোর্ডটা পাস করিয়ে দিন, কি না সেই স্বপ্ন নিয়ে এসেছিল কি আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি মাদ্রাজ যাবে, রাইট? তো এই ক্ষেত্রে যে এই পদ্ধতিটার মধ্যে দিয়ে যারা অলরেডি চলে গেছেন তাদের জন্য আমি কিছু করতে পারবো না, বাট যারা এখনো মিডল স্কুল বা হাই স্কুলে আছেন তাদের জন্য কিন্তু আমি একটা প্রপার গাইডলাইন দিতে পারবো। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা প্রপার গাইডলাইন দিতে পারবো। প্রথম কথা হচ্ছে 50% সায়েন্স পড়া ইজ আ মিরাকল। হয়তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে কেউ এসে বা 2-3 জন হয়তো সেই এক্সাম্পল দিয়ে দেবেন আমার ভিডিওর নিচে, কেন কে বলেছে হয় না, আমি তো 50% পেয়ে আইআইটি তে গেছি। হতে পারে, বাট দ্যাট ইজ এক্সেপশন। আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা স্ট্যাটিস্টিক্যালি আমি এক্ষুনি আপনাকে বলতে পারছি না, এক্সাক্ট ডেটা কে কত লাখের মধ্যে একটা হয় সেটা আমি বলতে পারবো না, বাট ইট ইজ জাস্ট এ মিরাকল। এটা সবার সঙ্গে, এটা যদি আপনি ভাবেন কি আমার বাচ্চার সঙ্গে মিরাকল হবে, দেন ইউ ক্যান গো ফর দ্যাট, অবশ্যই যেতে পারেন। কিন্তু যদি আপনি রিয়েলিটি চেক করেন, তো রিয়েলিটি চেকে কিন্তু এটা পসিবল নয়। তো হোয়াট ইজ দ্য সলিউশন? এতক্ষণ আমি যেটা বললাম দ্যাট ইজ দ্য প্রবলেম। এবার আমাকে আসতে হবে কিসে না, সলিউশনে। যদি সত্যি অ্যাজ এ প্যারেন্ট বা অ্যাজ এ স্টুডেন্ট আপনারা স্বপ্ন দেখে থাকেন কি ইন ফিউচার আমাকে সায়েন্সটা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে আমি আবারও বলছি কি আপনাকে কিন্তু সেটা 7-8 থেকে বাচ্চার মধ্যে ইনপুট দিতে হবে। সেই জিনিসটার যে ইনপুটটা 11-এ গিয়ে দেওয়া যায় না। আমি একজন 11-12 সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি হয়ে বলছি 11-এ 9-এর ইনপুট দেওয়া যায় না। যদি 11-এ 9-এর ইনপুট দিতে হয় তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু ব্যাকলগে চলে গেল, সে শুরুই করছে ব্যাকলগ দিয়ে, সে এগোবে কি করে?
ইটস নট পসিবল। যদি আপনি চান যে আপনার বাচ্চা সুস্থভাবে ভালোভাবে সায়েন্স পড়বে, তাহলে আপনাকে সেই ফাউন্ডেশনটা শুরু করতে হবে 7 থেকে। অ্যান্ড দ্য ফাউন্ডেশন কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস। সেটা আপনাকে শুরু করতে হবে 7, যদি লেট হয়ে গিয়ে থাকে 8এও করতে পারেন। যদি কোনো বাচ্চা 9-এ থাকে সেও কিন্তু জানপ্রাণ দিয়ে শুরু করতে পারে, বাট দ্যাট ইজ নট ইন 11-এ গিয়ে এটা কিন্তু সম্ভব না। আমি একদম লিখে আপনাকে বলে দিচ্ছি 11-এ গিয়ে এটা সম্ভব না। তার আগে যে কোনো বছরে আপনি ধরতে পারেন এবং সেটা মেকআপ করে নিতে পারেন। এটা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, ইভেন 10ও হতে পারে। কিন্তু আমি একদম ক্লিয়ারলি বলছি যে এই প্রবলেমটা যদি যে কোনো যত বড় বিগ ফিশ হোক না কেন, তার মার্কেটিং পার্সন এসে আপনাকে বলে কি 50% সায়েন্স আছে, কোনো ব্যাপার না, বোর্ডের রেজাল্ট তো ম্যাটারই করে না, বোর্ড করে কি করবেন, আমি কম্পিটিটিভ পাস করিয়ে দেবো, যদি বলে সেটা অবশ্যই মিথ্যে কথা হচ্ছে, একদম বরাবর মিথ্যে কথা হচ্ছে। তো আমি যেটা বিশ্বাস করি কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওই জায়গা অব্দি পৌঁছানোর আগে আপনি প্রিভেনশন মতলব একটা প্রপার প্রিকশন নিয়ে নিন। ইয়েস, আমি পড়বো, খুব ভালোভাবে পড়বো, আমি 7 থেকে সেই বেসটাকে তৈরি করব। আমি 7-এ 8 কে কমপ্লিট করব, 8-এ 9 কে কমপ্লিট করব, 9-এ 10, বা আমার যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোকে আমি একটা ফাউন্ডেশনের ফর্মে পড়বো, নট ইন দ্য ফর্ম অফ 7th or 8th or 9 কন্টেন্ট। পুরো জিনিসটা একটা কম্পিটিটিভ ফাউন্ডেশন হয়। আমি দেখছি এখন ইউটিউবে অনেকেই শুরু করেছেন আইআইটি ফাউন্ডেশন বলে। তো আমি যেটা মনে করি এটা আইআইটি ফাউন্ডেশন, নিট ফাউন্ডেশন, ডব্লিউবিজেডব্লিউ ফাউন্ডেশন বলে কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে একটা ভিত, সেই ভিতটা আপনাকে সারা জীবনের জন্য দেবে। সেই ভিতটা যদি নড়বড়ে হয়ে যায় আগে গিয়ে কিন্তু মুখ থুবড়ে যাবেন। তো সেই ভিতটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা কমপ্লিট ফাউন্ডেশন কোর্স, এবং সেই ফাউন্ডেশন কোর্সটা আপনি যত তাড়াতাড়ি বাচ্চাকে দেবেন তত ভালো। মানে 8-এর আগে মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে। অনেক বাবা মারা বলতে পারেন হ্যাঁ আমি তো 5 থেকে দিয়ে দিয়েছি, দে আর গুড, ডেফিনেটলি আমি তাদেরকে কোনোভাবে মানে বলবো না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু আমার মনে হয় কি 7, 8, 9 যদি কেউ মিস করে গিয়ে থাকে সে কিন্তু 10-এও এখনো করতে পারে ব্যাপারটা। কিন্তু শুধুমাত্র ক্লাসে ফার্স্ট হবো বলে নয়, আমাকে কোর্সটা পড়তে হবে ফর ফিউচার। মানে ইট শুড বি আ লং টার্ম গেম, ইট শুড নট বি আ ভেরি শর্ট টার্ম গেম কি আমি এই বছর ফার্স্ট হয়ে গেলাম, ওই জিনিসটা ভুলে গেলাম, নেক্সট ইয়ারে আমি আবার গেলাম ফার্স্ট হয়ে গেলাম, লাস্ট যে ক্লাসটা পড়েছিলাম সেটা ভুলে গেলাম। এটা করলে কিন্তু আপনাকে ওই মার্কেটিং পার্সনেরই হাতে যেতে হবে এবং 2 বছর বাদে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি কি ভুল করেছিলেন আর কি আপনার করা উচিত ছিল। তো এন্ড অফ দিস ভিডিও আমি কিন্তু আবারও বলছি, আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, এটা প্রতিদিন প্রতি বছর আমার সঙ্গে ঘটে এবং সেইটা জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার মনে হলো কি যাদের কাছে এখনো টাইম আছে দে ক্যান প্রিভেন্ট ইট, মানে মতলব 12-এর পরে কিওর করার থেকে বেটার কি আপনারা সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারেন। যদি কারোর প্রশ্ন থাকে এই ব্যাপারে ফাউন্ডেশন কোর্স কি বা কিভাবে শুরু করতে হয় বা হোয়াট ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট, অলওয়েজ ওয়েলকাম, ইউ ক্যান রাইট, আই উইল ডেফিনেটলি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।